ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে দুইটা হাত যখন বাড়ায় দেয়, ফাতেমা এক দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলতেছেন, ফাতেমা, সন্তান দুইটাকে ঘর থেকে বের করে দিয়া আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তান দুইটাকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইলা গুইলা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমার মৃত্যুর পরে আমার তিনটা চাওয়া কে পুরা করবে? আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু আজকে তুমি রাত্রিবেলায় মারা যাবে, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলতেছে, আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, আমি রাতের অন্ধকারে পর্দায় বিদায় নিব, আর দিনের বেলা যদি আমার কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। তো গো স্বামী, আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাহিদা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আপনি জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হবে। ফাতেমা বলতেছেন, হাজার হাজার মানুষ পুরুষের জন্য হলে লাভ আছে, কিন্তু নারীর জন্য কোনো লাভ নাই। কারণ একজন নারীকে যদি হাজার হাজার পুরুষ বলে মেয়েটা ভালো, স্বামী যদি বলে ভালো না, তাহলে ওই মেয়েটার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে মেয়েটা খারাপ, আর স্বামী যদি বলে আমার বউ ভালো, তাহলে স্বামীর কথার সার্টিফিকেটে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই স্বামীরা কথা কন, কিন্তু আমাদের গুলা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। ও পাড়ার কোন লোক আর বিরুদ্ধে নেই, স্বামীর বলতে তুমি খালি দেখতে পারবো না, তো পাড়ার লোক দেখে লাভ কি? যার ঘর করতে আইছো তারই শুধু পছন্দ হওয়া লাগবে। ফাতেমা বলে, স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পরে আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। তো গো স্বামী, আপনি যদি আমার খুব কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন যদি কোনো বন্ধু থাকে তারে একটু গোপনে বলে দিবেন সে ফাতেমার কবর খনন করে দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না জানায়। গভীর রাত্রে হযরত আলী কাঁদতে কাঁদতে তার আপন বন্ধু আবু যর গিফারীর জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, এমন করে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী দরজা খুলে জানলার কাছে সে বলতেছে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি এমন করে আমার জানলার কাছে পরাজিত সৈনিকের মতন কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারী বলতেছে, এখন পর্যন্ত কেউ মরার খবর শুনি নাই, তাহলে কবর কেন করতে হবে? আর রাতের বেলা কবর না করে দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী বলতেছে, আবু যর, একজন
একজন পর্দানিশী ওসিয়ত করেছে রাতের বেলায় মারা যাবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর এই রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলে, আলী ভাই সেই পর্দানিশী কে গো, তার নাম কি তোমার মুখস্থ নেই? আলী বলতেছে, আবু যর আজকে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই বলছে আজকে গভীর রাত্রে আমার হাসান হুসাইন মা হারাবে, আবু যর গিফারি বলতে যেটা হতে দেওয়া যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার 2টা সন্তানের চোখে পানি ছাড়া মুখে হাসি দেখি নাই। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার 2টা সন্তান হাসান হোসেনের চোখের মধ্যে খালি আমরা পানি দেখছি, একটা বারো তাদের মুখে হাসি দেখি নাই। কারণ হাসান হোসেন 2 ভাই গলা ধরে ঘুরে বেড়ায়, গোটা মদিনা ঘুরে, আর সাহাবীদের জিজ্ঞাসা করে, আমার নানাকে দেখছো নাকি রে? আমার নানা আমাদেরকে ছেড়ে কোথায় লুকাইছে? আবু বকর রাদিয়াল্লাহু শাহাদাত আঙ্গুলি তুলে বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজার কথা বলে দিও না। কারণ ওরা যদি একবার রওজার খবর পায় আর রওজার কাছে এসে নানা নানা বলে চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি আল্লাহর নবীর ঘুম ভেঙ্গে যাবে। আবু যর গিফারি বলতেছে, আজকে যদি রাতের বেলা আবার মা মারা যায়, এমনি তো নানার সুখ তারা কেটে ওঠে নাই, আবার যদি রাতের বেলা মা মারা যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়ে দেখে বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। ইমানের নূর নিয়ে যদি আপনি কবরে যাওয়ার পারেন, ইমানের নূর কিন্তু সবসময় থাকবে না। ইমানের নূরকে রাখতে গেলে নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। এই ইমানের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারেন, আপনার অন্ধকার কবর অন্ধকার থাকবে না। আল্লাহ অটোমেটিক কবরের মধ্যে একটা জান্নাতের বাতি জ্বলায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির তার নাই, বাতির সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? আমাদের সবাইকে যাওয়া লাগবে ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে, মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমানের ঘরে জন্ম নিলি মুসলমান হওয়া যায় না। মুসলমান হয়ে মরবার গেলে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলতে হয়। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরতে পারেন, আপনার কবর অন্ধকার হবে না। আবু যর গিফারি তাকায় দেখে তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা একটা বাতি লটকায় দিছে। ওই বাতির নিচে লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার না, 4 দিক হয়ে 4 কোণা হয়ে পড়েছে। আবু যর গিফারি ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খনন শুরু করেছে। কবর খুঁড়তে 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 এক সময় আবেগে বলতে, কবর দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলা কবর খুঁড়তেছি। তুই কি জানিস রে কবর, আমি রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবরে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা সম্মান দিয়েছে। আবু যর গিফারি বলতেছে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মার সম্মান দিয়েছে। একদিন হাসান হোসেন 2 ভাই নবীর 2 উরাতের উপরে বসে আছেন মসজিদ নববীর মধ্যে। এমন সময় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমার মেয়েদের নাম জানো? আমার বড় মেয়ের নাম হলো জয়নাব। আল্লাহ রাসূল বলতেছেন, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা।
সাহাবীরা সবাই চিন্তা করতেছে কুলসুমা তো ছোট নয়, কুলসুমার পরেও তো আর একটা মেয়ে আছে। নবী বলতে, সাহাবীরা শোনো, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা চিন্তা করে আর একটা নবীর মেয়ে আছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে নবীর মুখের উপর কোনো কথা বলা যাবে না, নবী যা বলবে তাই শোনা লাগবে। ধরে কোন ঠিক কিনা? নবী যখন তৃতীয়বার বললেন, সাহাবীরা রে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা, সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুই ভাই নবীর উরাত থেকে উঠে গলা ধরে বলতে, আমরা বাড়ি যাই। আমাদের মা গরিব বলে, আমাদের মা গরিব বলে, আমাদের বাবা গরিব বলে নবী তার ছোট মেয়ে স্বীকার করতেছে না। তিনটা মেয়ের নাম তিনবার কয়, আমাদের মায়ের নাম একটা বারও কয় না। আমরা দুই ভাই চলে যাই। হাসান হোসেন গলা ধরে যখন যাবার চাই, নবী হ্যাঁচকা টান দিয়া বুকের মধ্যে নিয়ে দুইজনের কপালে চুমু দিয়ে বলে, ভাইজান, তোদের মা ফাতেমা শুধু তোদের মা না, আমারও মা। যেই বলছে তোদের মা ফাতেমা শুধু তোদের মা নয়, আমার মা। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেমনে হলো? আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, ওই তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, তখন আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে জীবিত নাই। আমি যখন মক্কায় ঘরের মধ্যে রক্তমাখা দেহ নিয়ে, এমন সময় আমার তিনটা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকলো। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, তিনজন ঘরের মধ্যে ঢুকে আমার চেহারার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমরা বহুবার নিষেধ করেছি আপনি তায়েফে যাবেন না বাবা, আপনি জানেন তায়েফের মানুষ খারাপ, এরপর আপনি তায়েফে গেলেন, তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করে দিল বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন আমার ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রক্তমাখা শরীর নিয়ে বললাম, ফাতেমা, তুই কেন দরজা বন্ধ করে দিলি? ফাতেমা নিজের বুকে থাবড়ায় বলে, আল্লাহ, তুমি মুসা নবীর জন্য সাগর রাস্তা বানায় দিবার পারো, তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারো, কিন্তু আমার ইতিম বাবার জন্য তুমি তায়েফের পাথর তুলা বানাবার পারলা না। আল্লাহ, আমার বাবা যখন মায়ের পেটে ছিল, তখন আমার বাবা ইতিম হয়ে গেছে। আমার বাবার যখন 6 বছর বয়স, তখন আমার বাবার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বছর আমার বাবার চাচা, যিনি আমার বাবাকে লালন পালন করেছেন, তিনি চলে গেলেন। এই বছর আমার দরদের মা খাদিজা আমার বাবাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর সেই বছর তুমি তায়েফে নিয়ে গেলে, আমার বাবা তো নিজের জন্য যায়নি, তোমার কলেমার দাওয়াত দিবার গেল। আর এত পাথর আমার বাবার শরীরে তুমি মারলে, আল্লাহ, এত পাথর তুমি কেন মারলে? নবী বলতে, ফাতেমা, তুই ভুল করতেছিস, তায়েফবাসী আমাকে পাথর মারছে। ফাতেমা বলতেছে, না বাবা, না, তায়েফবাসী পাথর মারে নাই। যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান হয়ে যায়, যদি মুসা নবীর জন্য সাগর রাস্তা হয়ে যায়, তাহলে আমার বাবার জন্য সেই আল্লাহ তায়েফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আমার বাবার চামড়া কেটে কেন রক্ত ঝরলো? এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। ফাতেমা কাঁদতে কাঁদতে বাইরে গিয়া উনানের মধ্যে পানি আর তেল গরম করে আবার যখন ঘরের মধ্যে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার দেহের জুব্বা খুলে আমার যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার আহত ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন জানো ফাতেমার উরাতটাকে বালিশ বানায় ঘুমায় গেছে, আমার আর মনে নেই। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিয়রের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পর, 6 বছর বয়স
আমি মা হারাইছি, আমার সেই মা আমার শিওরের পাশে দাঁড়ায় কান্দে। এত বছর পরে মাকে স্বপ্নে দেখে আমি বাস্তব মনে করে খপ করে মায়ের হাতটা ধরে বলেছে, মা আইসেন যখন আপনাকে আর যাইতে দেব না। এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমার চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পাই। আমি বললাম, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আমি কান্দি না, বরং আপনি আমারে কান্দান। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এই যে দেখেন বাবা এখনো পর্যন্ত আপনি হাতটা চেপে ধরে আছেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইবা ধরি, ওই আল্লাহর শপথ করে বলতেছি তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফার বলে, কবর খবরদার বেয়াদবি করিস না, এই বলে কোদাল দিয়ে আবার কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে, কবর রে তুই কি বলতে পারিস এই গভীর রাতে কোন মহিষী নারীকে তোর মধ্যে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব? কবর খবরদার বেয়াদবি করবি না। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি বলতে, কবর তোর মধ্যে এমন একজন মাকে দাফন করা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। খবরদার খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যর। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য না, এই আওয়াজটা হলো আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই কবরে যাব। আমাদেরকে লক্ষ্য করি কবর থেকে বলা হচ্ছে, আমি কারো মা, কারো বাবা, কারো সন্তান দেখবো না, কার বাবা কেমন, কার স্বামী কেমন, কার সন্তান কেমন, আমি এইটা দেখবো না। আমি দেখবো আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার পরে আবু যর গিফারি গোটা দেহ থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে না। কোদাল ফাইলা দিয়ে আবু যর গিফারি ওই কবরের দিকে আর তাকাবার পারে না। কানতে কানতে কোথায় যেন চলে গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকা থাকে। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে, নিজে নিজে গোসল করে কাফনের কাপড় পরেছে। হাসান হোসেনকে দুই ভাইকে ঘুমায় দিয়া ফাতেমা মাঝখানে চিরদিনের মতন ঘুমায় গেছে। হযরত আলী ফাতেমারে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর এসে চিৎকার করে বলে, আবু যর কবর ছেড়ে তুই চলে যা, তুই কবর ছেড়ে চলে যা। কিন্তু আবু যরকে আল্লাহ আগেই কবর থেকে খেদায় দিছে। আগেই কবর থেকে খেদায় দিলে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দি ফাতেমা বড় পর্দানিশী ছিল, আমি স্বামী হয়ে সাক্ষী দিলাম ফাতেমা অত্যন্ত ভালো। এই সাক্ষী দেওয়ার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর আর চোখে পড়ে না। হযরত আলী বলে, ফাতেমার কবর এখনই যে কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন চিৎকার করে বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী চলে আসলেন। আসার পরে চিন্তা করলেন, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনবো তখনই আমি চলে যাব মসজিদে। আবু যর গিফারি কেন আমার কথা বলার আগেই কবর ছেড়ে চলে গেছে। ফজরের নামাজের অর্থে গিয়ে দেখতেছে আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। হযরত আলী চিন্তা করতেছে, ফাতেমার কবর খুঁড়তে গিয়া শরীরের মধ্যে হয়তো মাটি লাগতে পারে, এই কারণে হয়তো ফজরে আসে নাই। জোহরের সময় খেয়াল করে দেখে হযরত আলী আবু যর গিফারি মসজিদে নববীতে নাই। আসরের সময় দেখে নাই, মাগরিবের সময় নাই, এশার সময় নাই।
একদিন দেখে নাই, 2 দিন দেখে নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই, মদিনার সাহাবীরা বলা বলি শুরু করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? কিন্তু হযরত আলী তো জানে আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে হারায় গেছে, কিন্তু কোথায় গেছে সেইটা সে নিজেও জানে না। 1 মাস দেখে আবু যর গিফারি নাই, 1 বছর দেখে আবু যর গিফারি নাই, 2 বছর দেখে আবু যর গিফারি মদিনায় নাই। সবাই মনে করেছে আবু যর গিফারি হারায় গেছে, আর হয়তো ফিরে আসবে না। কিন্তু কয়েক বছর পর আবু যর গিফারি পাগল হইয়া মদিনার মাটিতে ঘুরতেছে। এরকম ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে আবু যর গিফারিকে পাগল পাগল বলে পাথরটা নিক্ষেপ করে। আবু যর গিফারি কখনো হাসে কখনো কান্দে। ওই রাস্তা দিয়ে হযরত আলী যাওয়ার সময় লক্ষ্য করে দেখে হযরত আলী নজর করে দেখে ওই পাগল আর কেউ না, ওই পাগল হলো আবু যর গিফারি। মারিস না রে মদিনার বাচ্চারা, মারিস না রে, পাগল মনে করে আর পাথর মারিস না। তোরা বাচ্চা মানুষ, তোরা চিনিস না রে, এটা পাগল নয়। হযরত আলীর সামনে গিয়ে দাঁড়ায়া এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় পালাইলি ভাই? 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, এত বছর পরে তুই কোথা থেকে ফেরত আসলি? আবু যর কোনোই কথা কয় না, শুধু হযরত আলীর চেহারার দিকে তাকায়, চোখের পানি গাল বয়ে বয়ে টস টস করে পড়ে। হযরত আলীর দাড়ির তলে হাত দিয়ে ওই চোখের পানিগুলো ধরে নিজের চেহারার মধ্যে মালিশ করে। আবু যর রে, তুই তো পাগল না রে, কথা বল, তুই কোথায় গেছিস? আবু যর গিফারি কোনো কথাই বলে না, কোনো কথাই বলে না। হযরত আলী জোর করে ধরে তাওয়াজ্জু দিয়া এক টানে বুকের মধ্যে, আবু যর বল তুই কোথায় ছিলি? সঙ্গে সঙ্গে আবু যর গিফারির জবান ফসকে বের হয়ে গেছে, কবর কবর কবর। 3-3 বার কবর উচ্চারণ করে হযরত আলী দেখে আবু যর গিফারির দেহ ভারী লাগতেছে। একটা জীবিত মানুষের দেহ বুকের মধ্যে নিলে কিন্তু ভারী লাগবে না, যেই মাত্র ভারী লাগছে জ্ঞানী মানুষ বুঝতে পেরে আস্তে করে হযরত আলী বসে দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে নাই। হযরত আলী আবু যর গিফারিকে কোলের মধ্যে নিয়ে কবরের চুমা দেওয়ান, আবু যর রে, শুধু কবর 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 বলে চলে গেলি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, সালামের মধ্যে ব্যাকরণ আছে, গ্রামার আছে। 1 বচন আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। আপনারা বুঝলেন? 1 আসসালামু আলাইকা 1 বচন, কুমা 2 বচন, কুম বহু বচন, কা কুমা কুম। আল্লাহর নবীকে যখন সালাম দিবে তখন 1 বচন ব্যবহার করা লাগবে, কারণ নবী একলাই, নবীর সাথে কেউ নাই। কিন্তু আমাকে যখন সালাম দিবে তখন বহু বচন, আসসালামু আলাইকুম, বহু বচন ব্যবহার করা লাগবে, কারণ আমি একলা না, আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। জোরে কার কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীর কাঁধে কোনো ফেরেশতা, এ কথা সবাই বললেন না কেন? আছে? কি মনে হয় আছে? নবীর কাঁধে চড়ার যোগ্যতা, কাঁধে চড়ার যোগ্যতা কোন ফেরেশতার নাই। লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে নিয়ে আপনার আরশে যাবার কন, কিন্তু নবী যে হারে ঘুম পাড়তেছে, আমি কি করব? তা আল্লাহ বললেন, ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কিভাবে ডাক দিব? আল্লাহ রাসূল বললেন, তোমার জিবা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল নিজের জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিলে নবী চেতন পায়।
তাহলে ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিবা দিয়ে নবীরে চেতন করায়, তারই কান্দ থাকার মতন যোগ্যতা কোন ফেরেশতার আছে? এই জন্য নবীরে সালাম দিলে কয় বছর? আসসালামু আলাইকা। যারা মক্কাত গেছেন, রাসূলের রওজা জিয়ারত করছেন, তারা সবাই জানেন ওই জায়গায় যায় আমরা সবাই সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি তিনবার আমাকে আসসালামু আলাইকা বলে সালাম দিলে, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কেন বাদ দিলে? যাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই গুনাহগার উম্মতকে কেন বাদ দিলে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এক সালাম দিয়ে লাভ নাই, এর জন্য দোয়া করে লাভ নাই। সালাম হচ্ছে সবচাইতে বড় দোয়া। সবচাইতে কি? আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক। তো যার নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই জাহান্নামের রায় আছে, এর জন্য দোয়া করে লাভ আছে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য সালাম দেওয়ার কোনো লাভ নেই, দোয়া করে লাভ নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া সালাম দিবার পারো, আর নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিয়া ওজন করবার পারে। তোমরা হলা বাদ দেওয়া পার্টি। কি দেওয়া পার্টি? মানে তুমি জিবরাইলও বাদ দিছা, তোমার আল্লাহ। আপনারা বলেন তো, খালি জিবরাইল আর আল্লাহ না নবীর আল্লাহ? নবীর আল্লাহ না? তো নবী নিজের আল্লাহ না কয়ে কেন বললেন তোমার আল্লাহ? সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিলে, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়ে ওজন করলো। এই বিচার আমি মানি না। আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আপিল করলাম। এই জন্য তো একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ তখন হাকিম হইয়া আমাদেরকে গুনাহগার বানাইয়া আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। নবী যখন বলতেছে আল্লাহর আদালতে কি করলাম? আপিল করলাম। আল্লাহ বলে, জিবরাইল আমার দোস্তকে বলো আমি তার আপিলকে গ্রহণ করলাম। যে আল্লাহ বলেছেন আমি আপিলকে গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে নবী গুনাহগার উম্মতের হাতটা খপ করে ধরে বলবে, তোর আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার উম্মত খালি বারবার তাকাবে, আপনি কে? আপনি কে? আজকে কঠিন হাসরের দিন আমার বাবা আমারে চিনে নাই, আমার মা পরিচয় দেয় নাই, আমার ভাই বন্ধু কেউ আমারে চিনে নাই। আপনি কে গো? এই কঠিন দিনে আমার হাতটা ধরে মিজানের কাছে নিয়ে যাবে। নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, হাবিব কি হলো? আপিল করে কি হলো? এই তো নেকির চাইতে পাপ বেশি হলো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জামার ডান পকেটে হাত দিবেন, কি যেন বের করে নেকির পাল্লাই তুলে দিবেন, আর সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মতের নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব কি দিলেন? আপনি নেকির পাল্লায় কি দিলেন যে হালকা নেকির পাল্লা ওজন হয়ে গেল? রাসূল বলবেন, আল্লাহ আপনি সবই জানেন, কিন্তু জানার পরে যখন জানতে চান তাহলে শোনেন। নামাজের ইবাদতের সওয়াব, রোজার ইবাদতের সওয়াব, জিকিরের ইবাদতের সওয়াব আপনি নেকির পাল্লা দিয়েছেন, কিন্তু আমার কাছে দরুদ শরীফ পড়ছে, আর সেই দরুদ যে মদিনায় আমার কাছে আছে, সেটার খবর কি?
এই দরুদের নেকি আমার উম্মতরা আমাকে কোনোদিন দেখে নাই, আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আর ফেরেশতারা আমি নবীর কাছে রওজা গিয়ে জমা দিয়েছে। আজকে সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিয়ে দিলাম। নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইবাদত, আর দরুদ শরীফ হচ্ছে মহাব্বত। ইবাদতের নেকির চাইতে মহাব্বতের ওজন অনেক বেশি, যার প্রমাণ হচ্ছেন হযরত আবু বকর। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকির পাল্লায়, সমস্ত নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো সেটা কোন রাত? মেরাজের রাত না, হিজরতের রাত। হ্যাঁ, জোরে কন, কিসের রাত? হিজরতের রাত। চিন্তা করে দেখেন, হিজরতের রাতে গাড়ির সুরের মধ্যে কি আবু বকর নামাজ পড়ছে, জিকির করছে? খালি নবীর মাথাখানা নিজের উরাতের উপরে নিয়ে গর্তের মুখে পা ঢুকাই দিয়েছে, সাপ কামড়াছে, পা টান দেয়নি। বারবার বলেছে জীবন দিব, কিন্তু তুমি সাপ বের হয়ে আমার নবীরে কামড় দিবা, এই সুযোগ আমি দিব না। আমার জীবনের চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। এই যে মহব্বত। আর আমরা যখন দরুদ পড়তেছি, আপনার বলেন তো দরুদের মধ্যে একটা মহব্বত আছে না নাই? এই জন্য যখনই নবীর নাম শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনায়েতপুর দাখিল মাদ্রাসা উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আইনুল হক। আজকেই বিজ্ঞাপনে প্রথম দেখলাম সভাপতির নাম প্রধান অতিথির নিচে দেয়। সভাপতি মানে কি? সভাপতি শব্দের অর্থ জানা লাগবে তো, যে বিজ্ঞাপন ছাপাবার যায় যে সভাপতি নামের অর্থ বোঝা লাগবে। সভাপতি মানে বক্তা, প্রধান অতিথি সবার উপরে। সভাপতি মানে কি? সবার প্রতি মানে কি? হ্যাঁ, আমি তো পড়বার যা ফট করে ভুল করবার চাইছিলাম, চোখ এখনো কিছু একটু দেখবার পাইতো, সেই জন্য সমস্যা। জনাব মোহাম্মদ আইনুল হক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসলাম হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, এর ভাই মাইকালা কুটিরে আমি টানি এই দিকে, ই যাই এই দিকে, এটা কি ঢিল হয়ে গেছে নাকি? মানে এটা মুখ বরাবর না থাকলে ওর সাউন্ড ক্লিয়ার হবে না, বুঝলেন না ভাই? চলে যায় আস্তে আস্তে এদিকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আসুক আসুক। এই ওটার আপনি যত আগে দিবেন ওই তত আগে দিবেন, মানে এই জায়গা টাইট না দিয়ে এই ঢিল হবে, বুঝছেন? টেপ পিছিয়েছে, তার মানে এর মধ্যে গুরুমিটি আছে। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন,
আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল, কিন্তু আমিন কমনি তো। মনে মনে ভাবতেছেন যে আমি ইচ্ছা করে এখানে আইছি। আপনি এখানে ইচ্ছা করলে আসতে পারবেন না, আল্লাহ যদি আপনাকে কবুল না করতো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজটা বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে আল্লাহ জিনাদেরকে পছন্দ করে বসার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে দুটা পার্ক আছে, কাছাকাছি দুটো পার্ক আছে। পার্ক নাই? ডানা কি পার্ক? শখের পল্লী, শখের পল্লী, হ্যাঁ, শখের পল্লী, ডানা পার্ক, দুটা পার্ক। আপনাদের এলাকার মা বোনেরা অত্যন্ত ভালো, মাশাআল্লাহ। আল্লাহ কোরআন কারিমে মেয়েদের ব্যাপারে বলেছেন, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা, আপনারা অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনাদেরই পেটের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মায়ের যে কি দাম রে! যত নবী বলেন, সাহাবী বলেন, আল্লাহর ওলি বলেন, শুধু একজন আদম আলাইহিস সালাম ছাড়া, শুধু আদম নবী ছাড়া সবাই মায়ের পেট থেকেই দুনিয়াতে এসেছেন। শুধু একজনের বাবা ছিল না, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম, কিন্তু মা ছিল মরিয়ম, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সকলের বাপ মা আছে না নাই? আপনারা বলেন তো, বাবা আর মা এই দুটার মধ্যে দাম বেশি কার? একসাথে করলো না, কি জন্য মায়ের দাম বেশি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন। ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদে ভবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। গানটা শোনা সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই গান আমার বাপের গান নয়, এই গান হলো আল্লাহর কোরআনেরই গান। সুবহানাল্লাহ কোন না গান? আয়াতটা কব, এই তোরা ছোট মানুষ, তোর কি জোরে কওয়া লাগবে না? তোর কে এখনো শাশুড়ি হয়নি তো? যারকে শাশুড়ি হচ্ছে তার কক বলতেছি। কতগুলো বইয়ের সামনে শাশুড়ি বসে আছে, এখন বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? কি করছে? বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? তখন বউ বলতেছে, আমার মাও দুটাই খায়, মানে দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। তখন বলতেছে, আজকে আমি ডাব গ্লুকোজ দুটাই কিনবো, আম্মার পছন্দ। এই কথা বলে ব্যাগ না বের হওয়ার সময় থেকে দরজাত মা খারাপ হয়ে আছে। ওই মায়ের দিকে তাকায়নি,
মাও যে খাড়া হয়ে আছে, মায়ের দিকে তাকায়নি, মাথা নিচু করে বের হয়ে যাচ্ছে। মা বলতেছে, বাবা 1 সপ্তাহ আগে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে বাবা, আজকে বাজার থেকে আমার জন্য 10 টাকার পান সুপারি নিয়ে আসিস। এই জন্যই তো তাকাই না, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ কিনবে আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি খাই খাই। এরকম পাটা আছে না নাই? ধরে কেন আছে না নাই? এরা কিন্তু বেটা না, এরা মনে হয় নাতি ফেটে বাড়াছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম। জুতা বানাইয়া দিলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার সেই মায়েরা বসে আছেন পর্দার অন্তরালে। খালি মায়েরা নাই, মায়ের সাথে আমার কিছু বোনেরাও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মা থাকলে তো সমস্যাই হতো না, কিন্তু এই বোন গুলাই তো। আপনারা মনে করেন বোন কি কোনোদিন মা হবি না? এই কথা কান হবে কি হবে না? যে বেটার বউ শাশুড়ি দেখতে পারে না, ওই বেটার বউয়ের যদি বেটা থাকে, ওনাকে চিন্তা করা লাগবে আমিও একদিন শাশুড়ি হব। আমি যেমন শাশুড়ি 2 চোখে দেখা পারি না, আমার বেটার বউ হলো আমাকেও 2 চোখে দেখতে পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখে না তো, মনে রাখলে তো কামই হয়। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ আমি এত আপনার জন্য কষ্ট করি, আপনার দিনের জন্য এত কষ্ট করি, এই ফেরাউনের কাছে কলেমার দাওয়াত দিবার যা পিটন খাই, এ হয় সে হয়, কত কষ্ট আমার। আমি মুসা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতি বন্ধু কে হবে? কে বলতেছে? মুসা নবী আল্লাহকে বলতেছে সরাসরি, যে আল্লাহর সাথে কথা বলার আল্লাহ একটা সুযোগ দিছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে, মুসা তুমি যদি জানবার চাও তাহলে শোনো, তোমার সঙ্গে যিনি জান্নাতে বন্ধু হবে অমুক বাজারের একজন কসাই। অমুক বাজারের একজন কসাই। মুসা নবী শুনে বলতেছে, আল্লাহ আমার সাথে ইয়ার কি করতেছে? আমি একজন নবী, জলিল কদর পয়গম্বর, আর আমার সঙ্গে জান্নাতি বন্ধু হবে একটা বাজারের কসাই। কসাই মানে কি বুঝতেছেন? আমার এলাকার এক কসাইয়ের মেয়ে চক লোকমান মহিলা মাদ্রাসা থেকে দাওরা পাস করছে। দাওরা পাস করছে, মেয়েটা পর্দানিসী, খুবই ভালো। আমার কয়, হুজুর আপনি আলেম মানুষ, একটা ভালো ছেলে পেলে দেখবেন তো। তাই আমি একটা ছেলে পাইলাম, দাওরা পাস, হাফিজ সাহেব, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম। আমি বললাম, একটা ভালো মেয়ের খোঁজ আমার কাছে আছে বাবা, বিয়ে করবে। মেয়েটা দাওরা পাস, 17 না 18 পারা কোরআনের হাফেজা, পুরাপুরি হাফেজ হয়ে তবে দাওরা পাস করছে। তো ছেলে শুনে খুবই খুশি, কয় হুজুর আমি তো এইরকম একটা মেয়ে খুঁজতেছিলাম, তো মেয়েটার পরিচয় কি? আমি বললাম, পরিচয় ভালো, আর বাপ একটু কষাই, যেই বুঝি কষাই, ওই আমার কাছে 3 ধাপ দূরে গেছে। না হুজুর, এই কষার মেয়েকে আমি বিয়ে করবো না। যে হারে দাও দেয় গোস্ত কাটে, যদি মেয়ের সাথে কোনোদিন কিছু হয় আর ওই দাও যদি ভুল করে আমাক ধরে, মানে কষাই নামটা শুনতেই যেন কেমন লাগে, ঠিক কিনা বলেন? মুসা বলতে আল্লাহ আমার সঙ্গে ইয়ার কি করেন? আল্লাহ বলে, মুসা যদি জানবার চাও তাহলে অমুক বাজারে যাও। মুসা নবী বাজারে কসাইকে দেখতে গেছে, যেই কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতি বন্ধু হবে। দেখতে গিয়ে থেকে কসাই গোস্ত বিক্রি করতেছে, কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে, আর সমানে খালি গোস্তের উপর দাও মারতেছে। গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, কসাই সামান্য এক টোপলা গোস্ত নিয়ে বাড়ির দিকে যখন রওনা দেয়, মুসা নবী কসাইয়ের সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম কসাই ভাই। কসাই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। টোপলা দেখে লাভ নেই, তুমি আমারে সালাম দিছো, গোস্ত টোপলা দেখে লাভ নাই।
মুসা বলে আল্লাহ এই মানুষটা আমার সঙ্গে জান্নাতের বন্ধু হবে। আল্লাহ বলে তদন্ত করো। মুসা নবী কসার পিছনে পিছনে রওনা দিলেন। কসার বাড়ি পর্যন্ত গিয়ে বললেন ভাইজান আজকে শুধু একটা দিন আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলতে থাকা যাবে কিন্তু খাবার দেওয়া যাবে না। মুসা নবী কিছুই বললেন না, আল্লাহর কথা প্রমাণ করার জন্য ধৈর্য ধরে থাকলেন। মুসা নবী জানলা দিয়ে তাকায় দেখে কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলেন। ওই ঝুড়ির মধ্যে কসাইয়ের বুড়ি মা সারাদিন পেশাব পায়খানা করেছে। কসাই নিজের হাতে মাকে পরিষ্কার করে গোসল করায়, সুন্দর করে কাপড়ে বেচায়া সুন্দর একটা জায়গায় শোয়া দিয়া কসাই ওই গোস্ত গুলা ভাজি করে সিদ্ধ সুন্দর করে পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়। কারণ কসাইয়ের মায়ের মুখে একটাও দাঁত নেই। কসাই গোস্তগুলো চাবায়া চাবায়া মায়ের মুখে দেয়। মা গোস্তগুলো যখন গিলে গিলে খায়, কসাইকে মা বলে বাবা তুই একটা বিয়ে কর বাবা, তুই আমার জন্য এত কষ্ট করিস। কসাই বলে মা বিয়ে এই ভয়ে করি না, যদি বিয়ে করলে আমার বউ তোমাকে কষ্ট দেয়। কসাই মাকে বুকের মধ্যে নিয়ে কপালে যখন চুমা দেয়, সঙ্গে সঙ্গে মা দুইটা হাত তুলে বলে আল্লাহ আমার সন্তান কসাই গো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি যে মাকে এত ভালোবাসে সম্মান করে আমার কসাইকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই বলতেছে মা সব দোয়া আল্লাহ কবুল করবে না মা, এমন দোয়া তুমি করো না। আমি একজন সাধারণ কসাই হইয়া এই যুগের শ্রেষ্ঠ নবীর সঙ্গে জান্নাতে থাকবো, এই দোয়া তুমি করো না। মুসা দরজা খুলে বলে কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হইলাম মুসা পয়গাম্বর। সে মা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা ওয়াজ শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আপনাদের এই এলাকার খবর কি? একই খবর? মাশাআল্লাহ। আমি সে আয়াতটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। তাহলে সব জায়গায় মুসলমান মরার খবর শুনলেই আমরা সবাই বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা অর্থ কি? হুজুর আমরা তো আরবি শুনে শুনে মুখস্থ করছি, আমরা বাংলা তো অর্থ জানি না। এই আয়াতের বাংলা অর্থ জানলে আপনাদের খুবই লাভ হবে। অর্থ কি শুনবেন? আগে একটা গান শোনেন। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কি বুঝলেন? বুঝাবার নাই। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমরা আবার কোথায় যাব? আমরা কোথায় ছিলাম এ কথা আমাদের মনে নাই, কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আমরা এই দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম, সে জগতের নামকে বলা হয় রুহের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? বর্তমানে যে জায়গায় আমরা আছি এই জায়গার নাম হলো দুনিয়াবী জগৎ। এই জায়গা থেকে আমাদেরকে আর একটা জায়গায় যাওয়া লাগবে না লাগবে না? কি বুঝতেছেন? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আপনারা কোনদিন পশ্চিম দিকে তাকান? রোজার মাসে তাকান। তাহলে
সকালের সূর্যের দিকে তাকা দেখবেন শৈশবকাল, সূর্যের আলো আছে কিন্তু পাওয়ার নেই। দুপুরের সূর্য, ওরে বাবা রে, তাকানি যায় না, যৌবন কাল। ধরে কোন কি কাল? বিকেল বেলা তাকে দেখেন বুড়ে। এক সূর্য দেখলি আমার জীবনের হিসাব আসে, আসে না কে ভাই? আসে না? তোমরা যারা শৈশবকালে, শৈশবকাল সকালবেলা সূর্য, তুমি মনে করতে চাই এইরকমই থাকবে, তোমার সেই মোশান হবে, বুঝলে? আরো যখন মাছ পয়েন্টে যাবে, ও ওর মোশান জাগে কে, হ্যাঁ জিনিস করে। কিন্তু যখন আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে ডুবে যাবে, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আবার মনে করেন না যে হুজুর আমাকে মরার কথা করছে, কেরে আমরা ওয়াজ শুনবার আসনো, মরার কথা কয় কেরে? মরা গেলেও যে লস নাই, যার প্রমাণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মরা গেলেও লস নাই, যখন কি নাই, কথা কয় না। কেমনে বুঝলেন? আজকে যারা বাংলাদেশে বিএনপি করে তারকে এটা বোঝা দরকার। বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অন্তরে থাকবে ততদিন। আরো কেউ থাকবে, ঘৃণাতে থাকবে, আবু জেহেলও আছে, আবু বক্করও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কিয়ামত পর্যন্ত মানুষের মুখে থাকবে, অন্তরে থাকবে ঘৃণা, আর আবু বক্কর শুধু মানুষের মুখে থাকবে না, অন্তরের মহব্বত। জোরে কোন কথা? দুইটাই আবু, দুইটাই আবু, একটা আবু জাহেল, একটা আবু বক্কর। যখন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো সার্কিট হাউসে চিটাগাঙ্গে। হত্যা করার পরে একটা ব্রিফকেস পাওয়া গেল। অনেকেই মনে করেছিল না জানি ব্রিফকেসের মধ্যে কি আছে। ব্রিফকেস খুলে দেখে দুইটা জিনিস আছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু ভারতের বিরুদ্ধে ছিল, ভারতের আধিপত্যকে গ্রহণ করে নাই। ভারত বাংলাদেশের তালপট্টি দ্বীপকে দখল করতে চেয়েছিল, তিনি সেটা দেয় নাই। দেশের মাটি, দেশের মানুষ ভালোবেসেছেন, আর সব সময় কোরআন কাছে রেখেছেন। যখনই নামাজের সময় হয়েছে, যায় নামাজ বের করে নামাজ আদায় করেছেন। তাকে হত্যা করা হলো, গুলি করা হলো। আল্লাহ বলতেছে সে মরে নাই, আমার কোরআন অনুযায়ী সে অমর হয়ে গেল। আবার যদি কেউ অমর না হয়ে সাধারণ ভাবেই মারা যায়, সাধারণ ভাবেই যদি মরে যায়, যেমন কিছুদিন আগে মরে গেল বেগম খালেদা জিয়া, যার জানা যায় এত মানুষ হলো। আমাকে একজন বলল, হুজুর পাখি একটা পাখির ক্যামেরায় দেখা গেছে কমপক্ষে 5 থেকে 6 লক্ষ আলেম তার জানাজায় হাজির হয়েছে। 5 থেকে 6 লক্ষ আলেম। তার মানে কি বুঝতেছেন? এভাবে মরে যাওয়া ক্ষতি নাই। মরে গেলে যার জানাজায় 5 থেকে 6 লাখ লোক হয়, আর আমাকে জানাজা মাইকিং করেও তো 2000 লোক হয় না। আয় আয়, এলে মরা করে, এলে মরার চাইতে না মরাই ভালো। হ্যাঁ,
দেরি করেন, ওয়াজটাকে শুরু করি, বুঝবি সবই বুঝবেন ভাই। যা কিসের যেগুলো ওয়াজ করতেছি এগুলো ওয়াজ না? আমি যে ওয়াজের শুরু থেকে যেগুলো করতেছি সেগুলো কি ওয়াজ না? সবচাইতে গুরুত্বপূর্ণ দরুদের ফজিলত আগে আপনাদের শোনালাম। নিজের নেকি দিয়ে আমল দিয়ে জান্নাত যাবেন, এতই সোজা। নবী যদি সুপারিশ না করে একজন জান্নাতের যাওয়া তো দূরের কথা, দরজা পর্যন্ত দেখা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন মনোযোগ দিয়ে খেয়াল করে। আমরা কেউ দুনিয়াতে থাকার জন্য আছি নাই, আমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের কোনো ওয়াজ বেশি লাগবে না, ওয়াজ লাগবে নারীর জন্য। কারণ জান্নাতে নারীরা ওয়াজ শোনে, আল্লাহর ওয়াজ মানে নাই। আল্লাহ যখন বলেছেন ওলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, মরদ পুরুষ আদম কিন্তু ওই দিকে একবারও তাকায়নি। ওই গন্ধম গাছের দিকে একবারও আমাদের বাবা আদম আলাইহিস সালাম তাকায়নি। কারণ যেখানে আল্লাহ যাবাই নিষেধ করছে ওদিকে তাকালাম আছে। এটা হাওয়া, হাওয়ার খালি চিন্তাকে নিষেধ করলো কে? এই জন্য বাংলাদেশে মরদ যদিও খারাপ হয় আর মেয়ে যদি ভালো হয়, ওই ভালো মেয়ের কারণে মরদ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে কর কথা কন না কেন? বাধ্য হয়ে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। আল্লাহ নবীর রওজার পাশে সবচাইতে বড় যে গোরস্থান, সে গোরস্থানের নামই হলো জান্নাতুল বাকি। ধরে তার নাম কি? আমার দিকে তাকায় কথা শোনেন। জান্নাতুল বাকির মধ্যে 10,000-এরও বেশি সাহাবী ঘুমায় আছে। একটা গোরস্থানের মধ্যে 10,000-এর বেশি যদি সাহাবী থাকে, সেটা কি গোরস্থান থাকে? সেটার নাম কি? জান্নাতুল বাকি, জান্নাতের বাগান। আরে আমাদের গোটা বাংলাদেশ মিলে একটা সাহাবীও নাই, নবী তো নাই, সাহাবীও নাই। আল্লাহর ওলিরা আছে, তাও যেগুলা ইতিহাসের চিহ্নিত ওলি, সেইগুলা ওলির সংখ্যা খুব বেশি না। ওয়া জানা ওয়া চিনার উপর আমাকে ভিড় বেশি। আমি নিয়ামত করে যাই দিকে একটা গাছের সাথে তেনা বান্ধা হতে, বুঝছেন? ওই প্রত্যেক ডালে ডালে তেনা বান্ধা। আমি গাড়ি থানা কইলাম কে রে ভাই, এই গাছতে এত তেনা বান্ধা কে? হুজুর এটা তেনা পীর হুজুর। দেখছেন, যে দেশে কোরআন আছে, কোরআনের সমাজ নাই, কোরআনের আইন নাই, সেই দেশে মুসলমানেরা অধিকাংশই মুশরিক হয়ে যায়। জোরে কান কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। খালি কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন অনুযায়ী চলবেন না। তেনা বাবা, খেতা বাবা, ল্যাব বাবা, আর বাপের হিসাব থাকবি না। আসলে সর্বসাকলে বাপ হলো তিনটে। ধরে কোন কয়টা? একটা হলো জন্ম দেওয়া বাপ, একটা হলো আদি বাপ, আর একটা হলো জাতির বাপ। এই তিনটা বাপ ছাড়া বেশি বাপ হওয়া ভালো না। বইয়ের বাপকে যান বাবা কন না, বইয়ের বাবক কবেন শ্বশুর আব্বা। কি কবেন? শ্বশুর আব্বা, আব্বু। আপনি যদি আপনার বাপকে বাদ দিয়ে শ্বশুর সালাম দেন, আর বাপ যদি কলিজাতে একটু কষ্ট পায়, আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, জান্নাত পাবেন না। আপনি জানেন? বউ আছে বলে আপনার শ্বশুর আছে, তাহলে বউ ছেড়ে দেন, তুই শ্বশুর থাকবি। এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন।
পিছন দিক থেকে এক মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, হুজুর আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জহুরা। আব্দুল কাদের জিলানী বললেন, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে, হাসান হুসাইনকে সুন্দর করে সাজায় দিয়ে ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে, দুই সন্তান দুই ধারে, মাঝখানে ফাতেমা। ঘরটাও সুন্দর, সন্তান দুইটাও সুন্দর, আবার ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকেই বললেন, আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ বাহিরে যতই অশান্তিতে থাক, ঘরের মধ্যে সে সবগুলো যদি সুন্দর দেখে, সঙ্গে সঙ্গে তার মনটা আল্লাহ শান্তিময় করে দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী আল্লাহর প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার আজকে গোপন কিছু গল্প আছে। বাবা যেই মাত্র ঘরে ঢুকে আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুই বেটা বুকের মধ্যে চাপা ধরে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। যখন বলছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা স্বামী স্ত্রী যদি মহব্বত করতে চাও, তাহলে তোমাদের বাচ্চাগুলোর দিকে একটু সতর্ক দৃষ্টি দিয়া তাকাও। কি শরীয়তের কথা শুনবেন? যতদিন সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে, 2-2.5 বছর পর্যন্ত সন্তান দেখবার পায়, কিন্তু মেমোরির মধ্যে ধারণ করবার পারে না। কিন্তু সন্তান যখন 2.5 থেকে 3-4 বছর হয়ে যায়, তখন সন্তান খালি দেখবার পায় না, ওরা মেমোরির মধ্যেও ধারণ করে। অন্তত কমপক্ষে 8 ঘন্টা পর্যন্ত ওই কি দেখলো এটা অন্য জায়গায় বলবার পারবি। আমার কথা কি খেয়াল করছেন? তাহলে 3 বছর বাচ্চার সামনে আপনি যদি আপনার বউকে আদর করেন, ওই বাচ্চা ওটা দেখে বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিল, বলবার পারে। এই জন্য শরীয়তের নিয়ম হলো, বাচ্চারা যখন বড় হবে, একটু বয়স হবে, বাচ্চাকে যদি আপনার স্ত্রীকে আপনি আদর করতে চান, তাহলে বাচ্চাকে হয় ঘুমাইয়ে দেন, ঘুমান পর্যন্ত আপনি ধৈর্য ধরেন। বাচ্চা ঘুমায় গেলে ওই ঘরে স্বামী স্ত্রী আদর করা যাবে না। বাচ্চা ঘুমানোর পরে অন্য আর একটা ঘরে আদর করেন, ওই বাচ্চার ঘরে করবেন না। হঠাৎ যদি চেতন পায়, বাচ্চা কিছুই বলবে না, টেরা টেরা করে সব দেখবে। এই জন্য ফাতেমা সতর্ক হয়ে বললেন, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, আস্তে করে ফাতেমা ঘরের দরজাটা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে। কারণ সন্তান দুইটাকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে, যত বড়ই হুজুর হন, টুপি রাখা যাবে না। আমার কথা কি বুঝলেন? আপনার কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ি যায় যখন বউলে ঘুমাই, তখন টুপি মাথাতে ঘুমাই? যদি কোনোদিন মাথার থাকে, আমার বই খুলে দেয়, হুজুরগিরি বাদ দেন তো, যা করছেন, এখন স্বামী হয়ে আমার কাছে শোতেন। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে গান সুবহানাল্লাহ।